হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সবাইকে আমার চ্যানেল পাল আর্ট অ্যান্ড ক্রাফটে স্বাগত। আজকে আমরা এই যে ছবিটা দেখছি, এই ছবিটা আঁকা শিখব। প্রথমে আমি পেন্সিল দিয়ে আউটলাইনটা ভালো করে ড্র করব। আমি এখানে একটা নর্মাল লিড পেন্সিল নিয়েছি, তোমরা চাইলে 2Bর যে কোনো পেন্সিল ইউজ করতে পারো। আমি আর্ট লাইনের পেন্সিল সাজেস্ট করব। আচ্ছা, এরপরে ড্রয়িংটা করার সময় তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা পেন্সিলের ওপর বেশি প্রেশার দেবো না, হালকা করে ড্রয়িংটা করব। কারণ যত আমরা আমাদের পেন্সিলের কালার যত ডার্ক হবে পেন্সিলটা, তত কি হবে না, আর যখন আমরা কালার করবো দেখে পেন্সিলের দাগগুলো ফুটে ফুটে উঠছে, কালারটা অতটা ফুটবে না, তখন ছবিটা অতটা প্রফেশনাল আসে না। তো ওই জন্য সবসময় লাইট করে ড্রয়িংটা কমপ্লিট করতে হয়। এবারে দেখো, আমি একটা ব্ল্যাক স্কেচ পেন নিয়েছি। ব্ল্যাক স্কেচ পেন নিয়ে মানুষটাকে, বালুনগুলোকে, পার্টিকুলারলি আকাশ আর কিছু কিছু জায়গা আমি ব্ল্যাক দিয়ে আউটলাইনটা ড্র করে নিয়েছি, যাতে সেই জায়গাগুলো অন্যভাবে একটু ডিফারেন্টলি ফুটে ওঠে। স্কিন কালারের ক্ষেত্রে যখন আমাদের লাইট স্কিন কালার হয়, তখন আমরা সবসময় অরেঞ্জ, লাইট অরেঞ্জটা ইউজ করি। এখানে রঙটা করার জন্য আমি অয়েল পেস্টেলের মিক্সিং কা ম্যাজিক ইউজ করেছি 50 শেডের। তোমরা চাইলে অন্য কোনো কালারও নিতে পারো, মানে অন্য কোনো ডোমসের কালার বা অন্য কোনো মানে 12 শেড বা 24 শেডের। বাট একটা জিনিস কি, আমি এখানে অনেকগুলো কালারের শেড ইউজ করেছি, এগুলো তোমরা 24 শেড বা 12 শেডে নাও পেতে পারো। তো তখন তোমরা 2-3টে কালার মিক্স করে কালার ক্রিয়েট করে নিলে তাহলেও একইভাবে কালার হবে। আচ্ছা, এই মিক্সিং করা মানে খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো কালার কম্বিনেশনে আমরা ওয়াটার কালার করি, প্যাস্টেল করি, অয়েল প্যাস্টেল বা ড্রাই প্যাস্টেল, হোয়াট এভার আমরা করি, সবসময় আমাদেরকে মিক্সিংটা সবসময় ইম্পর্ট্যান্ট। যত তোমরা সুন্দর মিক্সিং করতে পারবে, ব্লেন্ড করতে পারবে, তত আঁকাটা রিয়েলিস্টিক মনে হবে। আর যত যত আমরা উঁচু লেভেলে যেতে থাকি না, তত রিয়েলিস্টিক দেখানোটা, আঁকাটা, ওটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। তো এইভাবেই আমি ড্রয়িংটা করেছি, তোমরা দেখো। মিক্সিংয়ের সময় সবসময় প্রথমে ডার্কার শেডটা দেবে, তারপর থেকে একটু লাইট শেড, তারপরে আবার একটু লাইট শেড। অ্যাশের সাথে মিক্সিং করার জন্য হোয়াইট ইউজ করতে পারো, অরেঞ্জের সাথে মিক্সিং করার জন্য রেড, লাইট অরেঞ্জ, বিভিন্ন রকমের মিক্সিং ইউজ করে তুমি করতে পারো। আমি অলওয়েজ ক্যামেলের কালারটাই প্রেফার করি, বিকজ ডোমসটা আমার খুব একটা ভালো লাগে না। ডোমসটার থেকে আমি ক্যামেলটাই অলওয়েজ প্রেফার করি। একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে প্যাস্টেল কালার আমরা যখন করি, তখন না হোয়াইট পোর্শন যেগুলো একদম লাইট বা হোয়াইট কালার থাকবে, সেই পোর্শনগুলো সবসময় ছেড়ে কাজটা করবে। মানে ড্রয়িংটা যখন করবে তখন নিজেকে আগে ওখানে মার্ক করে রাখবে যে এই পোর্শনটা তোমাকে এইভাবে হোয়াইটটা রাখতে হবে। কখনোই পুরো কালারটা করার পর কালারের ওপর দিয়ে আবার হোয়াইট চাপাবে না, তাতে এক্স্যাক্ট কালারটা আসে না। আগে তুমি কাজটা করে নেবে, মানে আগে তুমি আউটলাইনটা করে রাখলে যে এই
পোর্শনটা আমাকে হোয়াইট করতে হবে, তারপরে তুমি সেই অনুযায়ী কালারটাকে করতে থাকলে। এই দেখো, যে আমি বললাম না যে যখন তোমরা পেন্সিলটাকে হালকা করে দিয়ে তুমি কাজটা করবে তখন কি হবে, এই যে কালার যখন তুমি মিক্স করছো, দেখো আমার কিন্তু আউটলাইনে কোনোভাবেই যে আমি পেন্সিল ইউজ করেছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, ওটা শো হচ্ছে না। কিন্তু অনেক ক্ষেত্রেই আমি দেখেছি বাচ্চারা বা অনেকেই করে, পেন্সিলটা এত চাপ দিয়ে কাজ করে যে রং করার পরেও পেন্সিলের দাগটা বোঝা যায়। এখানে দেখো মিক্সিংটা কিভাবে করছি, ভায়োলেট, ডার্ক ভায়োলেট, আবার কখনো অরেঞ্জের সাথে লাইট ভায়োলেটটা মিক্স করছি, তারপর ডার্ক ভায়োলেট দিচ্ছি, দিয়ে বারে বারে কালারগুলোকে মিক্স আপ করছি। এবারে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাই। এই যে দেখছো এই কাগজটাকে আমি আগে ভালো করে ছোট করে কেটে নিলাম, নিয়ে এবার এটা দিয়ে আমি ব্লেন্ড করব আঁকার ড্রয়িংয়ের যে কালার পোর্শনগুলো আছে। এই ব্লেন্ডিংটা শেখাটা খুব জরুরি। অয়েল পেস্টেলটাকে এইভাবে ব্লেন্ড করলে কি হয়, কাগজ দিয়ে ব্লেন্ড করলে কাগজের সারফেসটা তো প্লেন থাকে, তো ব্লেন্ডিংটা ইজি হয়ে যায়, প্লাস হাতে তোমার কালারও লাগে না। তো এইভাবে আমাদেরকে কালারটা ব্লেন্ড করতে হবে। ভালো করে দেখো জায়গাটা কীভাবে আমি করছি। দেখেছো, ভায়োলেট আর অরেঞ্জের মধ্যে একটা মিক্সিং ক্রিয়েট করছি। আর ভায়োলেট যখন তোমরা অয়েল পেস্টেল কালার যখন খাতায় দেবে না, আঁকা শুরু করবে, কালার করবে, দেখবে গ্যাপ ছাড়া একটা ব্যাপার আসে। তখন এবার তোমাকে তখন তুমি যখন কাগজ দিয়ে ওটাকে ডলবে, তখন তুমি ব্যাপারটা প্রপার ব্লেন্ড হয়ে যাচ্ছে। এবার পার্পেল কালারটা ব্লেন্ড করার পর আমি দেখলাম কাগজে একটা পোর্শনে পার্পেল লেগে গেছে। এবার সেই পোর্শনটাকে আবার চেঞ্জ করে অরেঞ্জের জায়গাটাকে আলাদা করে ব্লেন্ড করলাম। এবার এই ব্লেন্ডিংটা ওই ছাড়া জায়গাগুলোকে কভার আপ করতে হেল্প করো। তোমরা এই পদ্ধতিটাকে নিজেরা ট্রাই করবে, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা তোমরা কি বুঝলে, তোমাদের ভালো লাগলো কিনা। অনেক সময় আমরা নর্মাল আঙুল দিয়ে, মানে আমি অনেক সময় নর্মাল আঙুল দিয়েই ঘষে দিই, জায়গাটা ঘষে ব্লেন্ড করে দিই। কিন্তু যেহেতু তোমরা বিগিনার, তোমাদের ক্ষেত্রে কাগজ ইউজ করাই বেস্ট হবে, বিকজ হাত ইউজ করলে না অনেক সময় হয়তো আমি হোয়াইটের জায়গাটা ব্লেন্ড করলাম, তারপরে আবার ডার্কের কোনো জায়গায় ব্লেন্ড করে দিলাম, বা ডার্কের কোনো জায়গায় ব্লেন্ড করে লাইট পোর্শনে চলে আসলাম। দুটো কালারের একটা অদ্ভুত বিকৃত কম্বিনেশন তৈরি হয়ে যায়। সেটা যাতে না হয়, ব্যাপারটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওই জন্য আমি বিগিনারদের ক্ষেত্রে সবসময় বলি কাগজ ইউজ করতে। বা সাইডটা যেভাবে করলাম, ডান সাইডটাকেও আমি সেভাবে কভার করলাম। একবার জাস্ট তোমরা দেখে নাও, দেখলে ব্যাপারটা বুঝতে পেরে যাবে কীভাবে লাইট ডার্ক কম্বিনেশন মিশিয়ে আমি মিক্সিংটা করছি। এই মিক্সিংটাই ইম্পর্টেন্ট যে কোনো ছবির ক্ষেত্রে। কখনোই তোমাকে হাতে ধরে কেউ আঁকা শেখাতে পারবে না, তোমাকে নিজেকে অবজার্ভ করতে হবে টেকনিকগুলো, কীভাবে কাজগুলো হচ্ছে অবজার্ভ করে তারপর যখন তুমি নিজে ড্রয়িং করতে বলবে সেইগুলোকেই অ্যাপ্লাই করবে। হয়তো তোমার সামনে কালারগুলো থাকবে, তুমি হয়তো কারোর ছবি কপি করেই আঁকছো, কিন্তু তবুও তোমার অবজারভেশনটা ইম্পর্টেন্ট, তার টেকনিকগুলো শেখা ইম্পর্টেন্ট। সেই টেকনিকগুলো শিখে নিজের মতো করে অ্যাপ্লাই করাটা ইম্পর্টেন্ট। আর জিনিসগুলো একদিনে হয় না, প্র্যাকটিসের পর প্র্যাকটিস করতে আসে। এই দেখো আমি আবার কাগজ দিয়ে ব্লেন্ড করছি। তো জায়গা ছবিটা ভীষণই ডার্ক করতে হতো, তাই আমি আবার এর ওপর থেকে ব্ল্যাক অ্যাপ্লাই করে তারপরে আবার আঙুল দিয়ে একটু রোলেও দিচ্ছি। আমি বললাম আমি আঙুল ইউজ করে রোলি, মানে ব্লেন্ড করি, তো সেইভাবে আমি এটাকে আবার ব্লেন্ড করে দিচ্ছি। এবারে এখানে আকাশগুলো একটু অ্যাশ কালার হতো, তো আমি ফার্স্টে কী করলাম, আমার কাছে অ্যাশ কালারটা তেমন ছিল না, ওই জন্য ফার্স্টে আমি আকাশগুলোতে হোয়াইট দিয়ে নিলাম। দেওয়ার পরে হালকা ব্ল্যাক ছুঁয়ে আবার হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দিলাম। করার পরে দেখলাম একটা অ্যাশ কালার চলে আসলো। বুঝতে পারলে টেকনিকটা কেমন করলাম। তারপরে দেখো যে এখানে ডার্ক পিঙ্ক দিলাম, দেওয়ার পরে তারপরে আমি আবার লাইট পিঙ্ক দিচ্ছি। এরকম করে স্টেপ বাই স্টেপ লাইটনেসটা ক্রিয়েট হচ্ছে। তো এইভাবে করে তোমাকে ছবিগুলো কমপ্লিট করতে হবে, ব্লেন্ডিং করতে হবে, সুন্দর করে করতে হবে। কখনো যদি মনে হয় সেখানে আবার আরও কিছু কালার অ্যাড করলে আর একটু সুন্দর লাগবে, এইভাবে করে আস্তে আস্তে প্র্যাকটিসের পর প্র্যাকটিস করে একদিন তোমাদের মধ্যেও পারফেকশনটা আসবে। কিন্তু প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে তোমরা আর কীরকম ধরনের আঁকা শিখতে চাইছো, কী আঁকা আমার কাছ থেকে দেখতে চাইছো।
আমি আমার মতো করে চেষ্টা করবো তোমাদেরকে গাইড করার, কিন্তু তোমাদেরকেও একটু জানাতে হবে, নাহলে আমি বুঝবো কী করে তোমরা কীরকম ধরনের কী শিখতে চাইছো। তোমাদের কোয়ারিজগুলো আমাকে জানাবে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা কী করবে বলো তো, এই যে ড্রয়িংটা আমি করলাম, এই ড্রয়িংটা তোমরা নিজেরাও করবে। আমি কমেন্ট বক্সে ছবিটা আরও ভালো করে দিয়ে দেবো, ছবিটা দেখে তোমরাও আঁকবে, একে আবার ফটো তুলে কমেন্ট বক্সে দেবে, তাহলে আমি দেখে বুঝতে পারবো যে হ্যাঁ অ্যাকচুয়ালি তোমরা প্র্যাকটিস করছো, তোমাদের যে ভুল আছে আমি সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করো, ভুল হোক তবুও করো, ঠিক হলে তো খুবই ভালো কথা, যত প্র্যাকটিস করবে তত শিখবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও। একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম লাগে, সত্যিই পরিশ্রম লাগে, এডিট করে আপলোড করতে করতে বহু দিন পার হয়ে যায়, আর বিশেষ করে লং ভিডিওগুলো বানানো না অনেক খাটনি, মানে খুব ভেবে চিন্তে যে কি বলবো, কীভাবে তোমাদেরকে শেখাবো, কি করলে তোমরা ভালো বুঝতে পারবে, এই জিনিসগুলো খুব মানে ডিফিকাল্ট। তো তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে সেই ব্যাপারটাতে আমি আরও একটু ভালো উৎসাহ পাই, অবশ্যই আমার যে উদ্দেশ্যটা সেটাও সফল হয়। যত বেশি তোমরা কমেন্ট করবে, লাইক করবে, তত বেশি জিনিসটা আরও বেশি স্প্রেড হবে, তত মানুষ আরও আমার কাছ থেকে আঁকা শিখতে পারবে, আর এটাই আমার মেন উদ্দেশ্য। থ্যাংক ইউ সো মাচ। জানি ভিডিওটা অনেকটা লং, তবে হ্যাঁ শেষ মুহূর্তে গিয়ে তোমরা অনেক কিছুই শিখতে পারবে, আর ভিডিওটাকে এন্ড অবধি দেখতে পারবে। অয়েল পেস্টেল সম্পর্কিত আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি এর আগেও কিছু ভিডিওর সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আচ্ছা, আর এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে, তোমার ভাই বোন বা যেই আঁকা শিখতে ইচ্ছুক তার সাথে শেয়ার করো, যাতে তারা নিজেকে উৎসাহ করতে পারে এবং আঁকা শেখা শুরু করতে পারে। আর তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। লাস্টের দিকে দেখবে আমি হোয়াইট কালার দিয়ে কিছু ডট করেছি, সেটা প্রথমে আমি হোয়াইট পেন ইউজ করবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম হোয়াইট পেন দিয়ে কালারটা খুব একটা ভালো আসছে না। তারপর আমি কি করব ভাবতে তারপর আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার নিলাম, ওর মধ্যে আমার পেন্সিলের টিপটা চুবিয়ে, মানে শীষটা চুবিয়ে জাস্ট ডট 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 দিয়ে দিলাম। তো এইভাবে করে আমি আঁকাটাকে কমপ্লিট করলাম। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এইটুকুই, আশা করছি খুব শিগগিরই আবার তোমাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। তোমরা ততদিন আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা আমার খুব কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ স্টে থাকার জন্য আমার সাথে। বাই।